দর্শক, ভিপি নূরকে যেভাবে আক্রমণ করা হয়েছে, সেনাবাহিনী তার বুট দিয়ে মেরেছে, হাতে লাঠি দিয়ে মেরেছে, জোরে আঘাতে শত শত নেতাকর্মীকে আঘাত করা হয়েছে, পুলিশ এবং সেনাবাহিনী যেভাবে আক্রমণ করেছে, এটা কি ট্রায়াল হলো? এরপর কি বিএনপি কিংবা জামাতের জন্য এমন পরিস্থিতি হবে? বন্ধুরা, আপনারা দেখছেন গতকালকে জাতীয় পার্টি এবং নূরের দল গণ অধিকার পরিষদ, এদের মধ্যে একটা দ্বন্দ্ব হয় কাকরাইলে। তারপরে সেটা নয়াপল্টন, বিজয় মোড় থেকে অনেক জায়গায় ছড়িয়ে পড়ে, দফায় দফায় সংঘর্ষ হয়। সেখানে ভিপি নূরের দলের নেতাকর্মীদের কিন্তু তার কার্যালয়ের সামনে পিটুনি দেওয়া হয়েছে, মারা হয়েছে। বিশেষ করে ভিপি নূর, রাশেদ, তাদের কিন্তু অবস্থা খুবই খারাপ। ভিপি নূরকে মনে হচ্ছে হত্যার উদ্দেশ্যে তাকে আক্রমণ করা হয়েছিল, এমনটাই অনেকে বলছেন। এবং সবচেয়ে আশ্চর্যজনক কথা, যখন পুলিশ কিংবা সেনাবাহিনী তাদের উপর আক্রমণ করছিল, তখন কিন্তু তারা বলছে জোলায় তাদের ভরে দিবে। এইভাবে গ্যাঞ্জাম করছে, এইভাবে কথা বলছে। তাহলে এরা কি দোসর? তারা এরা কি হচ্ছে জোলায় আন্দোলন পছন্দ করেনি? এরা কি তাহলে ফ্যাসিবাদদের দোসর? এটাই কি প্রমাণ হচ্ছে না দর্শক? আরেকটা কথা সবসময় মনে রাখবেন, যে এখনও কিন্তু রন্ধে রন্ধে প্রশাসনে বিভিন্ন রকমে সব জায়গায় ছড়িয়ে রয়েছে কিন্তু আওয়ামী লীগের দোসররা। কিন্তু এই ভিপি নূরের উপরে এইভাবে, ভিপি নূরকে তো সবাই চেনে, পুলিশও চেনে, সেনাবাহিনী চেনে, সে বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং সবচেয়ে বড় কথা সে জনপ্রিয় একজন ব্যক্তি। তার উপরে এই ধরনের হামলা কেন? তাহলে উদ্দেশ্য কিন্তু ভিন্ন। দর্শক, মনে রাখতে হবে কিন্তু এটা দিয়ে ট্রায়াল করছে, কিন্তু নেক্সট টাইমে বিএনপি বা জামাতের উপরে এমন আক্রমণ হতে পারে। সরকারকে এখনই জবাব দিতে হবে, কিংবা ওই সকল পুলিশ সেনাবাহিনীদের কিন্তু যারা, তাদের অবশ্যই তদন্ত বের করে বিচারের আওতায় আনতে হবে। এটি কিন্তু শুভ লক্ষণ নয়। মনে রাখতে হবে দর্শক, যে এইটা কিন্তু বিপজ্জনক একটা লক্ষণ। আগামী বাংলাদেশকে শান্ত এবং সুন্দর রাখতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে, সকলে ঐক্যমত থাকতে হবে এবং পুরো জাতিকে কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে। নাহলে কিন্তু শনির দশা শুরু হবে, আর এটা কিন্তু কেউ এড়িয়ে যেতে পারবেন না। এরা একদম পরিকল্পিত। আমি মনে করি যে জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য সেনাবাহিনী নেমেছে। যারা অভিযোগ করছেন, অনেকেই বলে থাকছেন যে হ্যাঁ, জাতীয় পার্টিকে রক্ষা করার জন্য আওয়ামী লীগ ফিরছে জাতীয় পার্টির মাধ্যমে, সেনাবাহিনীর সহযোগিতায়। এটা কিন্তু নিতান্ত একদম অমূলক বিষয় নয়। সুতরাং আপনাদের কিন্তু মনে রাখতে হবে গুরুত্ব সহকারে, এবং সরকারকে কঠোরভাবে এর জন্য পদক্ষেপ নিতে হবে। নাহলে সরকারকে পদত্যাগ করতে হবে। ব্যর্থ হয়েছেন আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে, ব্যর্থ হয়েছেন মানুষের অধিকার রক্ষা করতে। আপনি জুলাইয়ের মাধ্যমে ক্ষমতায় এসেছেন, সুতরাং জুলাইয়ের যোদ্ধাদের এভাবে নির্মমভাবে, ন্যাক্কারজনকভাবে মারা, পিটুনি দেওয়া তার রাজনৈতিক কার্যালয়ের সামনে, এটা কখনোই গ্রহণযোগ্য নয়। দর্শক, এরা আপনারা কীভাবে দেখছেন কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন এসেছেন। তবে একটা কথা সবসময় বলবো, যে জুলাই আন্দোলনের এদের প্রতি সম্মান আপনাদের জানাতেই হবে। এরা কিন্তু দীর্ঘদিনের কুশাসন, জুলুম থেকে এদের এই জাতিকে রক্ষা করেছে, তাদেরকে অবশ্যই সম্মান দিতে হবে। জুলাই আন্দোলনের সমস্ত যারা নিহত হয়েছেন তাদের প্রতি সম্মান থাকতে হবে, যারা এখনও জীবিত রয়েছেন, আহত অবস্থায় যারা চোখ হারিয়ে, পা হারিয়ে, তাদেরকেও সম্মান দিতে হবে। সুতরাং ভিপি নূরের উপরে হামলাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। আমরা চাই সুষ্ঠুভাবে তদন্ত করে যারা দোষী এদেরকে কঠিনভাবে শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো দিন কোনো মানুষের উপরে এরা এভাবে ন্যাক্কারজনক হামলা না করতে পারে। দর্শক, ভালো থাকবেন, দেখাবো নতুন ভিডিওতে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।